ছোট একটা গ্রামে থাকত রোহিত। গাছগাছালি, পাখির ডাক, আর নদীর ধারে সাঁঝের আলো, সব মিলিয়ে যেন এক টুকরো স্বপ্ন। কিন্তু তার মনটা যেন সবসময় কোথাও হারিয়ে থাকত। কারণ সে প্রতিদিন একটাই চিঠি দেখত, মা, শেষ চিঠি। রোহিত তখন ক্লাস 7-এ পড়ে। তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বলেছিল মায়ের সময় খুব বেশি নেই। একদিন মা তাকে ডেকে বলেছিলেন, আমি থাকবো না ঠিকই, কিন্তু আমার এই চিঠিটা তুই সবসময় কাছে রাখিস। সেই চিঠিতে শুধু কয়েকটি লাইন লেখা ছিল, জীবন খুব ছোট রে বাবা, ভালো থেকো, মানুষকে ভালোবাসিস, আর নিজের স্বপ্নকে কখনো ছাড়িস না। চিঠিটা ছিল রোহিতের কাছে একটা অমূল্য ধন। মা চলে যাওয়ার পর বাবার সাথে রোহিত একা হয়ে যায়। বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, নিজের মতো করে ছেলে মানুষ করার চেষ্টা করতেন। কিন্তু মায়ের অভাব সবসময়ই রোহিতকে করে করে খেত। বড় হতে হতে রোহিত বুঝতে শিখল, কষ্ট জীবনের একটা অংশ। কলেজে ভর্তি হয়ে সে সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করল। মা, চিঠির কথা মাথায় রেখে সে প্রতিদিন একটা করে কবিতা লিখত। তার লেখাগুলো ছোট ছোট পত্রিকায় ছাপা হতে শুরু করল। একদিন একটা বড় প্রকাশনী সংস্থা থেকে ফোন এল, তার কবিতার বই ছাপাতে চায়। রোহিত প্রথমে বিশ্বাস করতে পারেনি। মা, দেওয়া সেই ছোট্ট চিঠিটা সে আবার বের করল। যেন মনে হচ্ছিল মা তাকে আশীর্বাদ করছেন। বই প্রকাশের দিন রোহিত বাবাকে নিয়ে মঞ্চে উঠল। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করল, আপনার প্রেরণাকে? রোহিত চুপ করে নিজের পকেট থেকে চিঠিটা বের করল। এই চিঠি, আমার মায়ের শেষ চিঠি, এইটাই আমার প্রেরণা। সেদিন সন্ধ্যায় সে গ্রামের নদীর ধারে গিয়ে বসেছিল। হাওয়ায় চুল উড়ছিল, আর দূর থেকে ভেসে আসছিল পাখির ডানার শব্দ। মনে হচ্ছিল মা যেন ঠিক পাশেই বসে আছেন।